প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রীরা রয়েছো, মানে অন্যান্য সাবজেক্টে অনার্স নিয়েছো এবং বাংলা তোমাদের মাইনর পেপার হিসাবে রয়েছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাইনর পেপারের বাংলার সাজেশন আমি আজকে তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে সেগুলো লক্ষ্য করো। প্রশ্নগুলো ভালো করে গেলে তোমরা কিন্তু কোশ্চেন এখান থেকে 100% কোশ্চেন কমন পাবে। সিলেবাসটি বড়, তবু আমি চেষ্টা করেছি তোমাদের যে প্রশ্নগুলো স্টার মার্ক করেছি সেগুলো যদি ভালো করে ফলো করো, দেখবে অনেকটাই উপকৃত তোমরা হবে। তো তোমাদের সাবজেক্ট হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলার 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, এখানে মডুল 1 থেকে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি প্রকৃতি ও নিদর্শন সমূহ, চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন। মডুল 2 এ রয়েছে অনুবাদ সাহিত্য, ভাগবত, রামায়ণ ও মহাভারত, বৈষ্ণব পদাবলী, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, চৈতন্য চরিত সাহিত্য, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃত। এই প্রশ্নগুলো কিন্তু এই মডুল 1 এবং 2 থেকে এই সিলেবাস রয়েছে। মডুল 3 থেকেও তোমাদের মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল, অন্নদামঙ্গল এগুলো রয়েছে। তো চলো আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে। চলো, প্রথমে দেখো আমাদের 15 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 3টি প্রশ্ন, প্রতিটি মডুল থেকে একটি করে অল্টারনেটিভ থাকবে এবং 1 নম্বরে 15টি প্রশ্ন করতে হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চলে আসি আমাদের মূল আলোচনা। তো মডুল 1 থেকে যে প্রশ্নগুলো পড়ব, প্রশ্নের মান এখানে কোন ইয়ারে কী প্রশ্ন এসেছে আমি মার্ক করে দিয়েছি, তবে তোমাদের থার্ড সেমিস্টারে মাইনরদের কী ইম্পর্টেন্ট সেটি আমি তোমাদের বলবো। দেখো, তোমাদের এই প্রথম প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি রয়েছে? শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যটি সাধারণ পরিচয় দিয়ে এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো, কবি কৃতিত্ব আলোচনা করো। শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির অভিনবত্ব আলোচনা করো। এই প্রথম প্রশ্নটি ভালো করে রেডি করো, এখান থেকে আশা করি এই প্রশ্নটি তোমাদের মাইনরেও তোমাদের কিন্তু বসিয়ে দেবে। ঠিক আছে, এই প্রশ্নটি করবে মডুল 1 থেকে 15 নম্বরের জন্য। তারপর পড়বে তোমরা হচ্ছে এই যে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, এর আবিষ্কার সংক্রান্ত তথ্য বিবৃত করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। বা চর্যাপদ ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয় কেন, তা আলোচনা করো, অথবা দিয়ে আছে। বা চর্যাপদের আবিষ্কর্তা, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো, চর্যাপদের সাহিত্য মূল্য বিচার করো। এই যে 3টে প্রশ্ন অথবা দিয়ে রয়েছে না, প্রশ্ন অনেক রকম ঘুরিয়ে আসতে পারে। ঠিক আছে, যেরকম দেখো, চর্যাপদ ডাইরেক্ট নামটা বলে দিলে তোমরা ধরে নিতে পারছো। আবার বলছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি, তো নিদর্শন কি চর্যাপদ, তার আবিষ্কার সংক্রান্ত মানে কি। ওপরের প্রথম প্রশ্নটা পড়লেই, প্রথম প্রশ্নটি পড়লেই তোমাদের মানে যদি পড়ো, তাহলে পরের যে নিচে যে দুটো প্রশ্ন রয়েছে সেগুলো যদি ঘুরিয়ে দেয়, তাহলে তো অ্যান্সার আর চেঞ্জ হবে না। হ্যাঁ, অ্যান্সার সেমই হবে, খালি কোশ্চেনে তোমাকে ধরে নিতে হবে। তাই প্রথম 1 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্নটি ভালো করে যাও। আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তোমাদের হয়তো একটা দেবে এবং আরেকটা অরে দেবে। অরের প্রশ্নটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা একটু দেখো। এরপর রয়েছে দেখো, এই প্রশ্নটি আসতে পারে তোমাদের, বাংলা সাহিত্যের ক্ষেত্রে তুর্কি আক্রমণের ফলাফল আলোচনা করো, অথবা বাংলা সাহিত্য ও সমাজে তুর্কি আক্রমণ ও তার প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করো। এ সময় বন্ধ্যাযুগ বলা কি সঙ্গত? ঠিক আছে, এই প্রশ্নটি, এই পরপর 3টে প্রশ্ন পড়ে যাও, একদম 100% কোশ্চেন এখান থেকেই কমন পেয়ে যাবে 15 নম্বর। ব্যাস, আর কিছু পড়ার দরকার নেই। এই 3টে প্রশ্ন একটু ভালো করে কষ্ট করে পড়ে যাও, এর থেকে আর শর্ট সাজেশন কী করে দেবো। 3টে প্রশ্নই আমি তোমাদের বলে দিলাম, এই 3টে প্রশ্ন পড়ে নিও, দেখবে অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, বাকি আর কিছু দেখার দরকার নেই 15 নম্বরের জন্য। বাকি তোমরা ছেড়ে দাও, বাকি 3টে প্রশ্ন, ওই 3টে যে বললাম ওটা পড়ো, আশা করি ওখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, চর্যাপদটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, চর্যাপদে আরেকটা ঘুরিয়ে আসতে পারে, চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করেন, এই গ্রন্থে কোন সময়ের বাংলা ভাষার পরিচয় পাওয়া যায়, চর্যাপদে প্রতিফলিত তৎকালীন বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। ঠিক আছে, এই প্রশ্নটিও এইভাবে ঘুরিয়ে আসতে পারে। তো যাই হোক, ওপরে 3টে প্রশ্ন পড়লেই তোমাদের অসুবিধা হবে না, তোমরা আশা করি পেরে যাবে। ঠিক আছে, চলো এবার যদি আরেকটা এক্সট্রা প্রশ্ন যদি মনে করো করতে পারবে, তাহলে এই 6 নম্বরের প্রশ্নটি আশা করি তোমরা যদি পারো করে নিতে পারো। বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কী বোঝো, এই পর্বে সাহিত্যের গতি প্রকৃতি কীরকম ছিল, নিদর্শন সহ বুঝিয়ে দাও। এই প্রশ্নটি টোটাল 4টে প্রশ্ন ইম্পর্টেন্ট হয়, তবে একান্ত যদি না পড়ো প্রথম 3টে প্রশ্ন পড়ে নাও। প্রথম 3টে প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু পেরে যাবে। ঠিক আছে, তার সঙ্গে যদি পারো এক্সট্রা তোমরা এই 6 নম্বরের প্রশ্নটি করে যাও। চলো এরপর আমরা দেখে নেবো আমাদের 5 নম্বরের প্রশ্ন কী কী করতে হবে। তো 5 নম্বরের জন্য প্রশ্ন পড়তে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কোনোভাবেই চৈতন্যোত্তর যুগের রচনা নয়,
তা কাব্যটির কাহিনী ও ভাব বিশ্লেষণ করে বুঝিয়ে দাও। বাংলা সাহিত্যের ইতিহাস চর্চায় যুগ বিভাগ সংক্রান্ত বিতর্কগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, যেটি মোস্ট ইম্পর্টেন্ট সেটি হচ্ছে 3-এর দাগের প্রশ্নটি, 3 এবং 4। চর্যাপদকে চর্যা চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা বলার কারণ নির্দেশ করো। চর্যাপদের বিষয়বস্তুতে কোন ধর্মমতের উল্লেখ আছে? এ ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন? চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয় কেন? প্রশ্নটি এইভাবে ঘুরিয়ে আসতে পারে, উত্তর সেম, কিন্তু কোশ্চেনটা কত রকম ঘুরিয়ে আসতে পারে সেটা আমি দিয়ে দিয়েছি। তাই 3-এর দাগের প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তার সঙ্গে যদি তোমরা পড়তে চাও তাহলে 2 নম্বরের প্রশ্নটি, 2-এর দাগের প্রশ্নটি ভালো করে পড়বে। 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্ন ভালো করে পড়ো, এবং তোমরা এই 5 নম্বরের প্রশ্নটি যদি পারো পড়ে যেতে পারো। ঠিক আছে, 5-এর দাগের বাংলা সাহিত্যের ইতিহাসের আদি পর্বের গতি প্রকৃতি সম্পর্কে আলো সংক্ষেপে লেখো। তবে আমি মনে করি তোমাদের 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নটি পড়লে ওখান থেকেই প্রশ্ন তোমরা একটা কমন পেয়ে যাবে। ঠিক আছে, আগে 2-এর দাগের এবং 3-এর দাগের করবে, তারপর যদি পারো 5-এর দাগের প্রশ্নটি পড়ে যাও। তাহলে মডেল 1 থেকে একদম বলে দিলাম বাছাই করা 5 নম্বরে 3টি প্রশ্ন, 15 নম্বরে 3টি প্রশ্ন, টোটাল 6টা প্রশ্ন পড়লেই মডেল 1-এর তোমার একটা 15 একটা 5 কভার হয়ে যাবে। বোঝা গেল? তো আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি। মডেল 2 এবং 3 নিয়ে খুব শীঘ্রই তোমাদের ভিডিও দিয়ে আমি আলোচনা করব। ততক্ষণে তোমরা পড়তে থাকো এবং রেডি হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো শেষ করছি।